জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিয়ন্ত্রণে দেশে রয়েছে কঠোর আইন। উপজেলা পর্যায়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স কমিটি, রয়েছে সরকারি বরাদ্দ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতাও। কিন্তু নেত্রকোনার আটপাড়া উপজেলায় এসব কার্যক্রম যেন কাগজ কলমেই সীমাবদ্ধ। অভিযোগ উঠেছে, দীর্ঘ 1 বছর ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। বিস্তারিত মির্জা হৃদয় সাগরের প্রতিবেদনে। আইন অনুযায়ী প্রতি 3 মাস অন্তর উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা করার বাধ্যবাধকতা রয়েছে। এসব সভার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হওয়ার কথা। তবে স্থানীয়দের অভিযোগ, গত 1 বছরে এ ধরনের কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যায়নি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অবাধ বিক্রি হচ্ছে বিড়ি সিগারেট, বাড়ছে প্রকাশ্যে ধূমপানের প্রবণতা এবং তামাকজাত পণ্যের বিভিন্ন ধরনের প্রচারণা। গত 6 মাসে কোনো সভা অনুষ্ঠিত হয়নি স্বীকার করে টাস্কফোর্সের সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সভা আহ্বায়নের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি সভা না ডাকলে সদস্য সচিব হিসেবে তার করার কিছু থাকে না। আমরা 6 মাসে গত 6 মাস আগে একটা করেছিলাম, আর এটা আমরা গত 31 তারিখ হওয়ার কথা ছিল, যেহেতু আমরা 31 তারিখ বন্ধ ছিল, করতে পারি। আমাদের যে মান্থলি মিটিং গুলো থাকে আমাদের উপজেলা পরিষদে, আমরা কিন্তু প্রত্যেকটা মিটিং এ, আইন শৃঙ্খলা মিটিং এ আমরা তামাক বিরোধী, মাদক বিরোধী আলোচনা করে থাকি। এবং সেই সুবাদে আমাদের যারা অফিসার আছে এবং আমাদের সম্মানিত সভাপতি ওনার মাধ্যমে আমাদের যে সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বস্তরে যারা অংশগ্রহণ করে আমাদের আইন শৃঙ্খলা সদস্য, তাদের মাধ্যমে কিন্তু আমরা ইউনিয়ন লেভেল, উপজেলার ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা এগুলো প্রচারণা করে থাকি। তবে স্বাস্থ্য কর্মকর্তার এই বক্তব্য সরাসরি নাকচ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহুর রহমান। তিনি দাবি করেন, নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে, তবে কবে, কোথায় এবং কারা উপস্থিত ছিলেন এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা নথিপত্র দেখাতে পারেননি তিনি। প্রশাসনিকভাবে আপনারা জানেন যে তামাক নিয়ন্ত্রণ যে আইন আছে, সংশ্লিষ্ট যে আইন আছে, বিধি আছে, সেই অনুযায়ী আমরা প্রতিনিয়তই আমাদের যে অভিযান বা মোবাইল কোর্ট সেগুলা চালু আছে। আমরা যদি নিয়মের ব্যত্যয় দেখি, তাহলে আমরা সেগুলা আইনের আওতায় এনে আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থা করি। টাস্কফোর্সের সভাপতি ও সদস্য সচিবের পরস্পর বিরোধী বক্তব্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং কেন কার্যকর হচ্ছে না আইন বাস্তবায়নের উদ্যোগ। ধূমপান এটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শ্বাসকষ্টের সমস্যা হয়। আসলে ভাই খাই অভ্যেস করে লাইছি, এখন তো ভাই ইচ্ছা করলে ছাড়া যায় না। দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার জন্য। আসলে ধূমপান ভালো না, এটা খারাপই না ভাই। প্রশাসন সম্মতির জন্য আমি বাধা এখন পাই নাই। তো বলে অনেক যে সিগারেট খাইও না, আমি আসলে পলাই খাই, সামনাসামনি কেউ সিগারেট খাই না, গোপনে খাই। যেভাবে এই যে ধূমপান মানে অনেক ছড়ায় গেছে, দেখা গেছে মানে আমাদের জুনিয়রের জুনিয়র তারাও এগুলা মানে বিরাট ব্যবহার করতেছে, খাচ্ছে। এখন আমাদের হইলো মানে আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা নিয়ে কঠোর করে যে ধূমপান পোলাপান ছাত্ররা যদি আপনার ওই প্রকাশ্যে এগুলা ধূমপান নিষিদ্ধ করে, তাহলে আরো আমাদের জন্য মানে ভালো হবে, যুব সমাজের জন্য। অর্থাৎ শিশুরা যে তামাক সেবন করছে এটা সবাই দেখছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। এরকম কোনো প্রশাসনের পদক্ষেপ নেওয়া হয় নাই। তবে এইবার মসজিদ ভিত্তিক একটা সচেতনতা প্রোগ্রাম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদি আসলে মসজিদ ভিত্তিক এই পরিকল্পনাটা প্রতি শুক্রবার এটা বলা হয় যে না, তামাক এইটা মাদকের প্রবেশদ্বার, এইভাবে যদি বোঝানো হয়, তাহলে হয়তোবা এটা কিছুটা জনসচেতনতা আসতে পারে। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে সরকার যখন বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে, তখন আটপাড়া উপজেলার টাস্কফোর্স কার্যক্রম নিয়ে ওঠা এসব প্রশ্ন প্রশাসনের জবাবদিহিতাকেই সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।